আসরের নামাজের সময় হলে ওই মসজিদে নামাজে যায়। নামাজ শেষ করে ইমাম সাহেব আমারে ডাক দেয়, বলে আপনি 1-2 মিনিট একটু কথা বলেন। আমি মনে হয় 1 মিনিট কয়েক সেকেন্ড হয়েছে সূরা নিসার 41 নম্বর আয়াতটা পড়ার পরে, সাক্ষী হিসাবে নবীজি থাকবেন কিয়ামতে আমাদের, এই বিষয়টা আমি মানুষকে উদ্বুদ্ধ করছিলাম যে আমাদের জীবন যেন পরিচ্ছন্ন হয়, এমন জীবন গঠন করা দরকার যেন নবীজি সাক্ষী হিসাবে আমাদের অপমান না করে। এই 1 মিনিট কয়েক সেকেন্ডের পরে ওই ভাই ওখানে, ওনার নাম মনে হয় আব্দুল হান্নান, উনি বিএনপির ওই এলাকার সভাপতি ইউনিয়নের এবং মসজিদের দায়িত্বে আছে, উনি উঠে বলছে যে রাজনৈতিক কথা বলা যাবে না। আমি রাজনৈতিক কোনো কথা ওখানে বলি নাই, ভোটের কথা তো বলেই নাই, আমরা সাক্ষী হিসাবে নবীজি থাকবেন কিয়ামতে একটা আয়াত দিয়ে কথা বলছিলাম। সুতরাং যারা এই যে যা শুনছেন আগে পেছে লাগিয়ে প্রচার করছেন, এটা কিন্তু দুনিয়া এবং আখেরাতে আপনি মিথ্যাবাদী হয়ে সাব্যস্ত হবে। তো তখন জবাব দিতে গিয়ে বললাম যে আমি তো শুরু করিনি এখন। এর ভেতরে 4-5 জন সে ওনারে বকাঝকা করে এবং ধরে বাইরে নিয়ে আসি। এরপরে ওনারে বাইরে থেকে নিয়ে 10 মিনিট পরে এই গন্ডগোল মিটে যাওয়ার পর আমি আবার ডাকি। এরপর আমি আরো 5 মিনিট কথা বলি, ইমাম সাহেব ছিল, উনিও ছিল, যারা উচ্চবাচ্য করেছে সবার পক্ষ থেকে ওনার হাত ধরে বুকে বুক মিলিয়ে বললাম যে যা হয়ে গেছে তো অনাকাঙ্ক্ষিত, এটা এখানেই ভুলে যান। কিন্তু পরের দিন কিছু মিডিয়া দেখলাম এমন এমন হেডিং দিয়ে ছড়াচ্ছে, মনে হচ্ছে দোষ সবই আমাদের, অথচ এখানে তো কোনো দোষই আমাদের নেই। আর বিরোধীতে যারা আছেন আপনাদেরকে তো আমরা বিরোধী মনে করি না, প্রতিদ্বন্দ্বী আপনাদেরকে আমরা মনে করি না, মনে করি প্রতিযোগী। আপনারা নিজেরা প্রতিদ্বন্দ্বী ভাবেন কেন? এরপরে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ওই সাংবাদিকদের ওই ঘটনার পরে দেখলাম মানে মন্তব্য দিয়েছেন যে মসজিদে রাজনৈতিক কথা বলা অনুচিত। জাকির ভাই, আপনি আমাদের বড় ভাই, মসজিদ যে কিসের জন্য তৈরি হয়েছে নবীজির যুগ থেকে আপনি আরম্ভ করে দেখেন, ইতিহাসগুলো হয়তো আপনারা ভাবে পড়েননি, পড়লে দেখবেন মুসলমানদের যত কাজ কারবার সব মসজিদ কেন্দ্রিক।